এটা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি বাবা। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও, যাদের উদ্যোগে কীর্তন, যারা মাধুকরী করে কীর্তনের আয়োজন করে, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা সমাজের মঙ্গলের কথা যারা ভাবে। যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে তাদের ভিক্ষার আঁচলে দিয়েছে। আবার তার উপরে বাবা কত মুখ নাড়াও খেতে হয়েছে। কোন অনুষ্ঠানের জন্য তুমি যদি আগিয়ে যাও, তার জন্য সমাজে বাবা কত কটু ভাষাও শুনতে হবে, তার জন্য তৈরি হয়ে নামতে হবে। তো তাতে দুঃখ নাই বাবা। ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে, প্রয়োজন নেই সমাজে। তো যাই হোক, যারা সমাজের কথা ভেবে, জগতের মঙ্গলের কথা ভেবে যারা আজকের কীর্তনের আয়োজন করেছে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, যাদের প্রচেষ্টায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে মা, আগে জানতে হবে আমাদের এটা কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু জগৎকে বোঝালেন, কেউ যদি বাবা ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগ যজ্ঞ যদি না করে, লাখ লাখ টাকা খরচা করে, তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে বাবা একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামইব কেবলম কলম নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, যদি ভাগবত পাঠ হয় সেখানে যাবেন, ভাগবত পাঠক ঠাকুর ওই একই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কলির মানুষের কোনো রাস্তা নাই, কোনো গতি নাই, কোনো পদ নাই। কি বাবা, সব কীর্তনিয়া তো বলবে যে হরি ছাড়া গতি নাই, কিন্তু বাবা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, যে কথাটা বলবে আর আমাদের সেটা কানে শুনে চলে যেতে হবে, অত সোজা নয়। একবার হৃদয়ঙ্গ করেন, এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া তোমার গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু বিচার বিবেচনা করে দেখে, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন বাবা, যারা একটু পাঠ করেন, যারা একটু তত্ত্ব জ্ঞানী, তারা ভালো করে জানবেন পৃথিবীতে যা যা কিছু দেখছে সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভগবানের চরণ ছাড়া বাবা আমাদের গতি নাই। কিন্তু বাবা এটা আমরা মুখে বলবো আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না তো। একটু হৃদয়ঙ্গ করে বাস্তবে মিলিয়ে দেখেন, সত্যি কি হরি ছাড়া গতি আছে? নেই বাবা। যতই আমরা সকাল থেকে রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কেউ এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে এই ভাবনাটা আমার মধ্যে নাই। প্রত্যেকে আমরা ভাবি ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য আমার আমার করে বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য শুধু বাবা আমার আমার করে আগলে বসে সারা দিনের মধ্যে একবারও তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছো না?
কেউ তো তোমার আপন নয়। সব যদি দুদিনের জন্য হয়, সব যদি অনিত্য হয়, নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। সব যদি অনিত্য হয়, তাহলে কাদের জন্য তুমি ভাববে বাবা? না গেলে তো চলে যেতে হবে। তাহলে যতদিন পৃথিবীতে থাকবো, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের সাধন ভজন কারোর হলো না, শুধু এলাম খেলাম আমার ঘুমালাম চলে গেলাম। আমার ভগবানে বললেন কলির জি, আরে তোরা এমন করে মিছে মায়ায় ঘুমাস না ভাই। শেষের দিনে সাথী যদি কৃষ্ণ চরণ হয়, শুধু কৃষ্ণ চরণ নয় মা, আর একজন সাথী হবে আমাদের কর্মফল। এই দিকটা খুব খেয়াল রাখবে বাবা, কর্ম আমাদের ছাড়বে না। সে যে যাই কেউ দেখতে না পারলে কি হবে, একজনের চোখে তুমি ফাঁকি দিতে জীবনে পারবে না। তাহলে তুমি দরজা জানালা বন্ধ করেও যে কর্ম করবে, জগতের মানুষ না জানো, কিন্তু ভগবানের চোখে তো ফাঁকি দিতে পারবে না। তাহলে শেষের দিনে এমন কর্ম করব না বাবা, যেন আমাদের আবার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনই জন্ম তো আমাদের ৪ লক্ষ বার মানব জন্ম এসে গেছি মানব জন্মে। তাহলে এমন কর্ম করব না যেন আবার আমাদের পিছনে যেতে হয়, ৮০ লক্ষতে ফিরতে হয়। এমন কর্ম করতে হবে যেন আমরা আগিয়ে যেতে পারি, পিছনে নয়। এইটা খেয়াল রেখে তবে বাবা কৃষ্ণ ভজনে আগাতে হবে। তাহলে শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গে। আর একটা কি যাবে জানি না, আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা বাবা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে। বলো তো সে দুটো জিনিস কি? হ্যাঁ বেশ, একটা হলো খোল আর একটা হলো করতাল। এই দেহটাকে যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। এখানে বাবা যদি লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, লাখ লাখ টাকা করে পূজা হয় ভালো, কিন্তু যেদিন বিসর্জন হয় বাবা ধুম ধাড়াক্কা ডিজে বাজনা। শুধু ডিজে বাজনা নয়, এমন নাচানাচি হবে না যেন হার্ট ব্লক হয়ে গেল। মানে কোনো অসুস্থ মানুষ থাকলে বাবা সে হরিবোল হয়ে যাবে। তাহলে এইগুলো চেতনা, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে গিয়ে আগলে বসে রইলি, কেউ তো সঙ্গী হলো না। তাহলে শেষের দিনে সঙ্গী হলো কর্মফল। আর কি যাচ্ছে বাবা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছুই গেল না। গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যাবে, সেই
সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো শুধু আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম একেবারে হনি বলে কাঁদিলাম না গো হে দয়াময় আমার মত পাপী আর কি হলো বলে এইবার উদ্ধার করো রে। হে দয়াময় তুমি জানো চরণে ছাড়া কোনো নাকি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম একেবারে পরে করহি দয়াল হরি। হে দয়াময় তুমি বিনে আমার গতি নাই তুমি তো আমার পিতা দয়াল চরণ ছাড়া কোনো নাকি জন্মে নয়, জন্মে তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম যেন চরণ ছাড়া কোনো নাকি তাই বল করি বল করি বল করি বল নামে যাবে আর পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসি আসিবা না আসি অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে এই কথাটা বাবা আমরা সবাই জানি কম বেশি করে সবাই জানি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে কিন্তু বাবা এই কথাটার বড় তত্ত্ব আছে ভজন করতে বললো সকাল সকাল শিশুকালে ভজন করো আবার একদিকে মহাজনীরা বলছেন বাবা শিশুকালে ভজন করতে আর একদিকে মহাজনীরা বলছেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না ভালো করে অনুভব করবেন বাবা একদিকে বিষয় একদিকে দেহ তত্ত্ব একদিকে বলছে সকাল সকাল ভজন করো আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কি মাইরা কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় দিতে আছে ছোটবেলায় যখন গাছে থেকে কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না সকালবেলা ফুটে উঠলে তারপরে ভগবানের সেবায় দিতাম ঠাকুমারা রেগে যেত এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কুড়ি ফুল তুলে ফুটিয়ে ও সেবা দিতে নেই কি মায়েরা শোনো ছোটবেলায় বলতো তো কত বকাবকি খেতাম কিন্তু ঠিক সেই রকম বাবা তত্ত্বটা মিলিয়ে নেন কুড়ি ফুল সেবায় লাগে না আর কুড়ি ফুল সম দেহ তত্ত্বে বাল্যকাল শিশুকাল দেখবেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেকে কীর্তনে আসেন তাই না
অনেকে বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা গন্ডগোল করলে কীর্তনিয়ারা রেগে যায়, অনেক জায়গায় রেগে যায় না, কিন্তু বাবা আমি রাগি না, কেন জানো? ওটা তো ওদের স্বভাব, ওরা তো ছোট, ওরা তো কুড়ি ফুল, ওরা কি কীর্তনের কিছু বোঝে? কিন্তু তথাপি ওদের আনতে হয়, কেন? এনে বাবা মার সঙ্গে বসিয়ে রেখে বাবা ওদের জানাতে হয় কীর্তন বস্তুটা কি। হরিধ্বনি দিলে তাদেরও হরিধ্বনি দেওয়াতে হয়। তারা জানে কৃষ্ণ নাম শুনলে বা কৃষ্ণ নাম গাইলে বুঝি কাঁদতে হয়। এগুলো শেখাতে হবে ছোটবেলা থেকে, কারণ ছোটবেলা থেকে শিক্ষা তো মায়ের কোল, বাবা নয়। ছোট 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 সন্তানদের প্রথম গুরু হয় মা, বাবা নয়। পাঠশালা নয়, গুরু হয় মা। মা যেভাবে সন্তানকে চালনা করবে, সন্তান বড় হয়ে ঠিক সেই পথেই ধাবিত হবে। এটা হতে বাধ্য। কিন্তু বাবা আমরা মাটিগুলো তো ভালো নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনেও ভালো হবে। আমার কোন মাটি গো? তোমাদের গ্রামের মাটির কথা বললাম, বাহ, মা মাটির কথা। এই মাটিটাকে ভালো হতে হবে, তারপরে মাটির ফসলটা ভালো হবে। তাহলে কুড়ি ফুল দেখবেন ছোট ছোট বাচ্চারা, ওরা বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, সঙ্গে এসেছে, কিন্তু ওদের অভিজ্ঞতা নেই যে কীর্তন বিষয়টা কি। কি বাবা আছে কি? তাহলে ও ফুল গোবিন্দ সেবায় লাগছে না, কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না। সে ফুল নয় গোবিন্দ সেবায় লেগেছে। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা এখানে আমরা সবাই জানি। যে ফুল গাছে ফুটেছিল বাবা, গাছে থেকে ঝরে মাটিতে পড়ে গেছে, সে ফুল আর গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো। আর বাসি ফুল সম দেহ তত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, বয়স যখন হয়ে যায়, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, অনেক সময় লাগবে বাবা, ঘুমে পড়ে যাবে বারবার। জপের মালা হাতে নেবে বাবা, জপ করতে করতে কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ বুঝতেই পারবে না। এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে মা কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম দেহ তত্ত্বে কোনটা? যৌবনকা। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ বলছে, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অগরাধি রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। গোবিন্দ আমার বলছে ভক্তের যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবনের কথা বলবো? যেদিন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন তুমি কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে, সেই সময়কালটাকে বলছে বাবা যৌবনকাল। কি গো মায়েরা, যেটা শরীর সতেজ থাকে, আমাদের 10 ইন্দ্রিয় সতেজ, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা দেবে, সেই সময়কালকে বলছে যৌবনকাল। আর এখানে আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা লীলা টিলা শোনেন, জানবেন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। বাবা রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়, 100 বছর কাঁদলো। আর আমার রাধারানী যখন 100 বছর কেঁদে কেঁদে বাবা, রাধারানীর শেষে বাবা মৃত্যু দশা হয়েছিল আমার গোবিন্দকে ভালোবেসে। আর যখন একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেছে না,
রাধারানী কেঁদে কেঁদে বলল, ললিতা রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন মথুরা থেকে ব্রজধামে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন না থাকে, ভালো করে বুঝবেন কোন যৌবনের কথা বলেছে, আমার ইন্দ্রিয়গুলো তো আর সতেজ নেই, যদি আমার যৌবনে না থাকে, বলো বলো সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, সেদিনে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করিব। আস্তে, তাহলে আপনারাই লক্ষ্য করেন মা, যোগ একবার আসা সেই যোগ যেন বিয়োগ না হয়। সবাই একত্রিত হয়েছি আজকে, আমরা সবাই একত্রিত হয়ে গুরুচরণ আশ্রয় করি, আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আমার চৈতন্য মহাপ্রভু, মায়ের নাম হলো সচী ঠাকুরানী, বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। ভালো করে বুঝবেন বাবা, আমাদের নবদ্বীপে থাকতে হবে, একটুখানি হলেও থাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু বাবা, আমার সচিমার প্রথম গর্ভের সন্তান নয়, এইটা খুব মন দিয়ে শুনতে হবে। প্রথম গর্ভের সন্তান নয় নিমাই, সচিমার দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। আচ্ছা মায়েরা, আপনারা জানেন সচিমার গর্ভে প্রথমই তো বাবা 8টা কন্যা সন্তান হয়ে মরে গেল। বড় ছেলে নবম গর্ভে এলো, 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। 24 বছরের নিমাইও এলো, দশম গর্ভের ছেলে, সে 24 বছরের বয়সে নিমাইও সন্ন্যাস নিয়ে চলে গেল। তাহলে এই জায়গাটাই একটু অনুভব করবেন মা, আমরা গ্রাম অঞ্চলের মা তো, অনেকে বাবা নিজেদের মন গড়া গড়া কিছু কথা মেনে নেন। আমরা অনেক নারীরা বলি বাবা, যে নারীর প্রথম সন্তান হয়ে মারা যায় সে নারী নাকি শুভ কাজে আর লাগে না। কি মায়েরা ভুল বললাম? আবার অনেক অনেক মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান চলে যায়, মরে যায়, সে নারীর মুখ দেখে বাবা কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়ে যায়। এগুলো বাবা কুসংস্কার, এগুলো কোনো গ্রন্থের বিধান নয়, এগুলো মানুষের মন গড়া কথা। এগুলো আমরা বিধান তৈরি করেছি বাবা, এগুলো কোনোদিন গ্রন্থে থাকে না। যদি থাকতো তাহলে বাবা আপনারাই বিচার করেন মা, চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী প্রথম গর্ভেই তো 8টা মেয়ে মরে গেল। তাহলে আপনারা কি বলবেন, যদি ক্যালেন্ডারে সচিমার ছবি সকাল সকাল উঠে দেখেন, আপনারা বলবেন যে সচিমার মুখ দেখা মহাপাপ? বলবেন না তো? তাহলে কিসের জন্য বাবা সমাজে এগুলো বলেন? কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে, তার জন্য যে তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হবে, এগুলো বাবা ভুল কথা। এগুলো কোনোদিন আমাদের ধর্মতে বলছে না, আমাদের মন গড়া কথা। তাহলে চৈতন্য মহাপ্রভু জন্মাবার আগে বাবা, আবির্ভাব হবার আগে 8টা মেয়ে হলো, সচিমার মরে গেল। বড় ছেলেটা এলো, সেও চলে গেল। ছোট ছেলে নিমাই এলো, সেও 24 বছর বয়সে চলে গেল। তাহলে ভেবে দেখেছেন? আর আমরা আপনারা একটা সন্তান যদি হারাই, কেঁদে পাগলিনী হয়ে যায়, আর ঠাকুরের ডাকবো না, আর মন্দিরে যাব না, কত অভিমান। তাহলে ভগবানের মাকে এত কাঁদতে হচ্ছে কেন? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। খুব মন দিয়ে শুনবে বাবা, লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দাও তো, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, কারোর দোষ দিও না ভাই, দোষটা তুমি তোমার নিজেকে দাও, নিজের কর্মকে দাও। কারণ কোন না কোন জন্মে তুমি যদি কাউকে না কাঁদাও, তাহলে তোমার জীবনে কান্না আসবে কেন? কি বাবা,
তুমি যদি কাউকে না ঠকাও তুমি জীবনে ঠকবে কেন? তাহলে তোমার জীবনে এত যন্ত্রণা হবে কেন? তার প্রমাণ আমার ভগবান নিজের মাকে ছেড়ে দেয়। যারা বাবা গ্রন্থ পড়বেন, যারা শাস্ত্র জ্ঞানী হবে, তারা কোনোদিন দুঃখ পায় না, তারা কোনোদিন শোক করে না। কেন জানো? তারা জানে এটা কর্মের শাস্তি পেতেই হবে, কর্মফল ভোগ করতে হবে, কোনোদিন ছাড়বে না বাবা। রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো, 48 বছর বয়সে আমার চৈতন্য মহাপ্রভুকে দেহ সংবরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়ছে না, আর আপনারা আমরা তো না তুচ্ছ, আমাদের ছাড়বে বলে মনে করেছো? কখনো ছাড়বে না। তাহলে এই যে ভগবানের মা 10-10টা হিসাব করে দেখেন, 10-10টা ছেলে মেয়ে কেউ কোলে রইল না, সব কটা চলে গেল। শেষের দিনে একটা সন্তান মা বলার মতো রইল না। কেন রইল না? ওই যে বললাম বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ঠিক ঠিক ওই রকম একটা ভুল করেছিল ভগবানের মা। কবে করেছিল জানো বাবা? স্মরণ করো একবার সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, যেদিন রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাস, দশরথের কাছে কায়দা করে কইকেয়ী মা দুটো বর চেয়েছিল, ভরত হবে রাজা আর রাম যাবে 14 বছরের জন্য বনবাস। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। কেমন বাবা পরপর জন্মে পাপের শাস্তিটা পেতে হয় প্রত্যেকটা মানুষের। তো একটা নয় দুটো নয় বাবা, কতগুলো সন্তান হারিয়েছে দেখো। তো যখন আসতে কথা নয়, রাম 14 বছর বনবাসী হবে। রামের মা কৌশল্যা, রাম যখন বনবাসে যাবে না, একটা পাত্রে করে দুগ্ধ এনেছিল। রাম নে বাবা, জানি না কোন অপরাধের জন্য তোর বিমাতা কইকেই তোকে বনবাসে দিল, তো যাবার সময় বাবা তুই এক দুগ্ধটা পান করে যা, কারণ এটা প্রথমা। আজ অনেকে ঠাকুমারা মায়েরা এখনো মানে, সন্তান যখন শুভ কাজে যায় অনেক মায়েরা দেখবেন দইয়ের ফোঁটা দেয়, একটু দুগ্ধ খাইয়ে দেয়। কেন? এগুলো নাকি মঙ্গল, যাত্রা শুভ হয়। তো রামের মা যখন দুগ্ধটা এনেছিল, কোথায় ছিল? কইকেয়ী মা, ভরতের মা। ছুটে এসে রেগে গিয়ে বলেছিল, দিদি এই অযোধ্যার রাজা আমার ভরত হবে, আর ভরত যদি রাজা হয় আমি হব রাজমাতা। তাহলে তুমি আমার আদেশ ছাড়া তুমি তোমার রামকে যাওয়ার সময় তুমি দুগ্ধ পান করাচ্ছ। দুধের বাটিটা টেনে ফেলে দিয়েছিল কইকেয়ী মা। যখনই কইকেয়ী ফেলে দিল না, কৌশল্যা বড় হয়েও কইকেয়ীর চরণ তলে লুটিয়ে পড়েছে। কইকেয়ী, সত্যি যদি তোর থেকে আমি একদিনের বড় হয়ে থাকি, সত্যি যদি তোকে বোনের মতো আমি ভালোবেসে থাকি, তোকে আমি ছেড়ে দেব না। আমার রামকে হারিয়ে আমি তো 14 বছর পরে আবার রামকে পাবো, আমি 14 বছর কাঁদবো, কিন্তু সত্যি যদি আমি আমার রামের মা হই, আমি তোকে ছেড়ে দেব না। বিনা অপরাধে বিনা অন্যায়ে যেমন আমার রামকে 14 বছর আমার কোল ছাড়া করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আমি 14 বছর শুধু কাঁদবো, পরে আবার রামকে পাবো, কিন্তু তোরই অভিশাপ দিলাম, যতবার তুই জগতে জন্মগ্রহণ করবি, জগতে যতবার তুই সন্তানের জননী হবি, শেষের দিনে তোর মা বলার মতো কোলের কাছে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। যখনই অভিশাপটা দিল না, কইকেয়ী মা গুরুত্ব দিল না, হেসে কথাটা উড়িয়ে দিল। কিন্তু বাবা তাই মনোবাক্যে যদি গৌর গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়ে যদি কাউকে অভিশাপ দেওয়া যায়, সে অভিশাপের জ্বালা তাকে ভোগ করতে হবে, হবে, হবে। রামকে ডেকে বলেছিল, রাম কথা দে এর পরের জন্মে বাবা তুই আমার গর্ভে আসবি না। রাম হেসে বলেছিল, মা গো, আমাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, আমাকে পাবার জন্য মনিগণ মনে পাই না, মনে
পায় না। সেই চরণ যখন তুমি হৃদয়ে ধরলে, আজ তুমি নিজে থেকে বলছো আমি তোমার গর্ভে আসবো না, তাহলে যাব কোথায়? কেন? তোর কইকেই মারে গর্ভে আসবি, কিন্তু রাম আসবি বটে, কথা দে বাবা কোনদিন মাতৃ দুগ্ধ দুগ্ধ পান পান করবি না। ওরে এই প্রতিজ্ঞা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে এই প্রতিজ্ঞা কথা দে বাবা ওরে যারে কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না। আস্তে। যেই না বললো মাতৃদুগ্ধ পান করবি না, আর কৌশল্যার অভিশাপে বাবা কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল। ভালো করে শুনেন, 3 বার জন্ম নিতে হয়েছিল। কোথায় কোথায়? প্রথমে জন্ম হলো দেবকী, ভালো করে মিলিয়ে নেবেন বাবা। যতবার জগতে মা হবে ততবার কাঁদতে হবে। সেই কইকেয়ী মা প্রথম জন্মে ওই দেবকী হয়ে কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান এলো। ওই ছোট পুত্রকে কংস মামা কংসের কারাগারে সবাইকে পাশানে মেরে প্রাণ নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ চন্দ্র কৃষ্ণ ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নিয়ে কারাগারে থেকে নন্দালয়ে রেখে এলো। আস্তে বাবা হিসেবগুলো করে নেবেন। প্রথমে 6টা মেরে দিল কংস, সপ্তম গর্ভে বলরাম রোহিণীর গর্ভে গর্ভনাশ হলো, প্রকাশ পেল। সপ্তম গর্ভে বলরাম এলো, আর অষ্টম গর্ভে আমার ভগবান কৃষ্ণচন্দ্র এলো বটে। সেই রাতের অন্ধকারে বাবা বসুদেব মাথায় করে নিয়ে রেখে এলো ওই নন্দালয়ে ব্রজধাম। তাহলে হিসাবে মিলে গেল বাবা, প্রথম জন্মেই 8টা চলে গেল, কেউ মার কোলে রইল না। আর ওই কইকেয়ী মা প্রথম জন্মে দেবকী হলো, আর দ্বিতীয় জন্ম কে হলো? যারা যারা গেছেন বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল কে বাবা? ইন্দ্রদম্ন রাজা। আর ইন্দ্রদম্ন রাজা স্ত্রী ছিল যার নাম হলো গুন্ডিচা মা। যিনি কইকেয়ী তিনি প্রথম জন্মে দেবকী হলো, আর দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা মা। আর গুন্ডিচা মায়ের কটা সন্তান বাবা? 18টা। বাহ, 18টা সন্তান, একটা দুটো নয়। যারা যারা জগন্নাথ ধামে গেছেন বাবা, জানি না আপনারা দেখেছেন কিনা, অবশ্যই করে দেখতে হবে। শুধু জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখবার আগে তোমাকে 18 নালা দর্শন করতে হবে, তবে তুমি জগন্নাথ দেখায় ফল পাবে। কিন্তু বাবা আমরা 18 নালার উপর থেকে যাই, কিন্তু বুঝতে পারি না পরে বাবা ওই 18 নালা দেখতে আসি। কারণ 18 নালা পার না হলে তুমি জগন্নাথের কাছে পৌঁছাতেই পারবে না। জগন্নাথজিকে দর্শন করে যদি কোনো পূর্ণ সঞ্চয় করতে হয়, আগে বাবা 18 নালা দেখতে হবে, তারপরে বাবা গরুড়ধ্বজ স্তম্ভ দেখতে হবে জগন্নাথের সামনে যেটা আছে। আজও মহাপ্রভুর হাতের পরশের চিহ্ন আজও আছে, ওটাকে দেখতে হবে। আর তৃতীয়বার তোমাকে জগন্নাথ দেখতে হবে। যদি প্রকৃত ভক্ত হও, যারা জানে বাবা, এই আগে এ দুটোকে দেখে তারপরে জগন্নাথ দেখতে হবে, না হলে জগন্নাথ দেখায় লাভ হয় না, ফল হয় না। আমার কথা নয়, গ্রন্থ বলছে আগে 18 নালা, তারপরে হচ্ছে গরুড়ধ্বজ স্তম্ভ, তারপরে আমার জগন্নাথ দেখতে হবে। অনেকে জানি না বাবা, জানার জন্যই কীর্তন। তাহলে আজকের 18 নালা যারা দেখেছেন, এই 18 নালাটা কি করে হলো? এটাই তো ঘটনা বাবা,
এই গুন্ডিচা মায়ের 18টা ছেলে, 18 নালা হলো কি করে? তাদের রক্তেতে প্রত্যেকটা ছেলের রক্ত পড়ে আছে বাবা। ওই ছোট্ট একটা নদী ছিল, ওই নদীতে কোনো ব্রিজ ছিল না, কোনো ব্রিজ ছিল না। এখন যে ব্রিজের উপর দিয়ে আমরা গাড়িটা নিয়ে যাই, তখন ব্রিজ ছিল না, ওটা নদী ছিল। আর নৌকাতে করে এপার থেকে ওপারে জগন্নাথের কাছে যেতে হতো। এখন যেমন জগন্নাথের বাবা 3টে রথ, তখনকার দিনে 6টা রথ ছিল, মানে নদীর ওপারে 3টে, আবার নদী পার হয়ে এপারে 3টে। তো ইন্দ্রদম্ন রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো রাজা, তাহলে সমস্ত ভক্তরা ওই নদী পারাপার হতে পারে না, ভয়ের একটা ব্যাপার থাকে। আমি যেহেতু রাজা, সিদ্ধান্ত নিল এই নদীর উপরে আমি একটা ব্রিজ বানিয়ে দেব। তাদের হাতে তো বাবা অর্থ কিছু অভাব ছিল না, তা নদীর উপরে একটা ব্রিজ বানানো হবে। তা যতবার ব্রিজ তৈরি করতে যায়, জগন্নাথের আদেশ নিয়ে কিন্তু বাবা ব্রিজ বানাতে শুরু করলো। আর ব্রিজ বানাতে গেলে বাবা দেখবেন একটা একটা বিম তৈরি করতে হবে, তো যার উপরে থাকবে একটা একটা করে থাম্বা তৈরি করতে হবে। তো যতবার তৈরি করে ততবার মা ওই নদীর জলে সব ধুয়ে চলে যায়। সকালবেলা বিম বানিয়ে দেয়, রাত্রিবেলা বাবা সে বিম ওই জলেতে চলে যায়, সকালবেলা এসে দেখে না ফাঁকা। ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল জগন্নাথের কাছে, জগন্নাথ, আমি তো আমার জন্য নয়, জগতের সবার যাতে সুবিধা হয় তার জন্য আমি ব্রিজ বানাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে না, কি আমার অপরাধ? জগন্নাথ দৈববাণী করে বলেছিল, ইন্দ্রদম্ন, ওই ব্রিজ সেদিনই হবে যদি প্রত্যেকটা বিমের মাথায় তুমি নরবলি দিতে পারো। যখনই কথাটা বলেছি ইন্দ্রদম্ন রাজা চমকে উঠেছে, প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে হবে। আজও নিয়ম আছে বাবা, প্রথা আছে, অনেক ব্রিজ হতে চায় না, ওই ব্রিজের মাথাতে নরবলি দিতে হয়, আজও আছে। তো নরবলি দিতে হবে, কিন্তু এত বড় নদীটা কতগুলো বিম তৈরি হবে বাবা, প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে হবে। ইন্দ্রদম্ন রাজা চিন্তায় পড়ে গেল, আমি কার মার বুক থেকে সন্তান আনবো, আর কোন মা বা দেবে? ইন্দ্রদম্ন রাজা কত ধার্মিক দেখে, একবারও নিজের কথা ভাবলো না। মনে মনে ভাবলো, অন্য কারোর সন্তান কেড়ে নিলে তাদের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, কিন্তু আমি যদি জগতের জন্য ভাবি, তাহলে আমার নিজেরই তো 18টা ছেলে আছে, তাহলে কেন আমি অন্য মার বুক থেকে ছেলে খালি করব? আমারই যখন 18টা ছেলে, আমি একটা একটা করে আমার ছেলে বলি দেব। পারবেন এমন পিতা জগতে একটা দেখাতে? কিন্তু বাবা এখানে প্রশ্ন, জগন্নাথ এত বড় কথা কি করে বলতে পারলো যে নরবলি দিতে হবে? এটা কি পাপ নয়? বলে না, ভগবান যেটা যেটা করে সব সময় মনে রাখবে বাবা তোমার মঙ্গলের জন্য হয়েছে। আমরা মেনে নিতে পারি না, যেটাই হয় বাবা সেটা মঙ্গলের জন্য হয়। জগন্নাথ এই নরবলির কথা কেন বলল? কারণ ইন্দ্রদম্ন রাজার 18টা ছেলে বাবা কেউ ধার্মিক ছিল না, একটাও ছেলে ধার্মিক নয়। নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, পতিতালয়ে যাওয়া, কোনো ছেলেটা ভালো নয়। ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা জগন্নাথের কাছে আঁচল পেতে 18টা ছেলে চেয়েছিল, কিন্তু যখন দেখলো একটাও ছেলে ধার্মিক নয়, একটাও ছেলে বাবা মায়ের মতো হচ্ছে না, তখন জগন্নাথের কাছে গিয়ে গুন্ডিচা ইন্দ্রদম্ন রাজা কেঁদেছিল, হে জগন্নাথ, ছেলে ছেলে করলাম, এমন ছেলে দিলে, সকাল হলে কান পাতা দায় হয়ে যাচ্ছে। বলো না জগন্নাথ, আমার 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? ভগবান চেষ্টা করলো, কি করলে 18টা ছেলে মুক্তি পাবে? তাই তো আজকের ভগবানের এত কঠিন শাস্তি, এত কঠিন কথাটা ইন্দ্রদম্ন রাজাকে বলেছিল, যাতে 18টা ছেলে উদ্ধার পায়। আর যা জগতে হয় সবই তো তার চিত্রপট, তার ইশারা না হলে বাবা পাতা নড়ে না, সবকিছু তার ইশারাতে হয়। এইবার লক্ষ্য করেন, একটা একটা করে ইন্দ্রদম্ন রাজা নিজের ছেলে বলি দিচ্ছে।
17টা ছেলে বলি দেওয়া হয়ে গেছে। মা তো বাবা পারে, মা পারে না।